না ভিতরে কিছু নেই তো। ইমাম সাহেব, আমরা তো এতজন ধরেও লাশ উঁচু করতে পারলাম না, আপনি একটু বিষয়টা দেখেন দিন। আসলে এই ঘটনা তো অনেক জটিল, এমনটা তো হওয়ার কথা না। তোমার জানা মতে তোমার বাপ কি বড় ধরনের কোনো পাপ করেছে? না তো হুজুর, আমার জানা মতে আমার বাপ তো বড় ধরনের কোনো পাপ করেনি। তাহলে তোমার বাপ কি কারোর টাকা পয়সা আত্মসাৎ করেছে? না তো হুজুর। তাহলে কারোর উপর জুলুম করেছে? না। তাহলে কি তোমার বাপ কারো শরীক ফাঁকি দিয়েছে? শরীক পাখি। মামা, ও মামা, বাড়িতে আছেন? কে? এ বাইক নিয়ে অনেকদিন পরে আসলি, ভালো আছিস? চল ভিতরের দিকে চল। না মামা, ভিতরে যাব না, আমি আসিলাম একটা জরুরি কাজে। জরুরি কাজ? কি এত জরুরি কাজ? তা তুই বল। এখন মামা, মা তো অনেকদিন ধরে অসুস্থ, এখন পরীক্ষা করে টিউমার ধরা পড়েছে, এখন তো অনেক টাকার প্রয়োজন, তাই আপনার কাছে আসলাম। টাকার প্রয়োজন? তুই আমার কাছে আসলি, আমি এতগুলো টাকা অনেক পাবো? না মামা, টাকা তো আমি সাথে আসিনি, আমার মা যে শরীরে জমিটুকু আছে তার বিনিময়ে তুমি এখন আমার 4 লাখ টাকা দাও। তুই এক্ষুনি সরে কি তুমি নিতে চলে আইছিস? উজ্জ্বল, এই লাল কয় কি হে? তো দাদা মরতে না মরতে এক্ষুনি জমির ভাগ নিতে চলে আইস? এখন মা যদি অসুস্থ না হতো তাহলে তো আমি তোমার কাছে টাকা সাথে আসতাম না। মা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। এখন মামা তুমি টাকা না দিলেই আমার মা বিনা চিকিৎসা মারা যাবে। তোমার হাত দুগুণ ধরি মামা, তুমি টাকা কটা দাও, তুমি আমার ঘুরে দিই না। হ্যাঁ তুই জানতে, হ্যাঁ তোর মা কৃষি টাকা পাবে? তোর মা কোনো টাকা পাবে না। হ্যাঁ তোর মার কোনো জমি নেই, তোর নানা মরিদার আগে সব জমি আমার নামে লিখিতেছে। দেখছিস উজ্জ্বল, ওই সময় যদি তোর দাদার কাছে জমি না লিখে নিতাম তা আজ তোর জমির ভাগ দিতে হইতো। চল একটু মাথায় বেরেন খাটাই চলিস। ও, এই ব্যাপার। এই জন্যই তো তোমার বাপের লাশ আটকে গেছে, কারণ সে বান্দার হক ফাঁকি দিয়েছে। বান্দার হক কখনো আল্লাহ মাফ করে না। বান্দা মাফ না করা পর্যন্ত সেগুলো কখনো মাফ হয় না। যাও তোমার ফুপুর ডেকে নিয়ে এসো। হুজুর, আমার ফুফু তো পাইছি নেই, আমার আব্বার